খরচ বরচ করি তো নেতাগিরি করতে হয়, রাজনীতি করতে হয়। কামানের যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতি না করেনটাই ভালো। সালিশ দরবারে যাবেন না, নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করিয়েন না। তার কারণ বিদেশে বসে দেয় না, আমি আনি চৌধুরী আগেও দিই নাই, ভবিষ্যৎ হবে না, এই সুযোগ নাই। এবং লক্ষ্মীপুরের বাড়িতে দিবই না, সারা বাংলাদেশে হবে না, বলে দিলাম। কারণ এখানে সব কর্মী, সব সমর্থক, নেতা বলতে কিছু নাই। ব্যাকেই নেতা ব্যাকেই করবি, কার্টুন কে নেবেন? ব্যাক বাড়িতে বিএনপি আছে না? এই বাড়িতে যদি কর্মী থাকে, হিটা যদি নেতা হয়, তো কে নিবে টিয়া, কে কার্টুন নিব? এই জন্য সালিশ দরবার করি বলেন, আর এমনি হেমনে দিবেন, ইম্পসিবল, সম্ভব না, কোনো সুযোগ নাই। কোর্ট কাছারি আছে, সেখানে যাবেন। হ্যাঁ, তবে ভোটটা কেন জরুরি, বক্তৃতাটা একটু বাড়াই করতেছি। ভোটটা কেন জরুরি? আজকে যদি একটা ইউনিয়ন পরিষদ থাকতো, তাহলে ইউনিয়ন পরিষদের মেম্বার থাকতো না, চেয়ারম্যান থাকতো না, সালিশ কে করতো? ইউনিয়ন পরিষদ হইতো। এখন সালিশ কে করে? তাই করুন। এখন কি ইউনিয়ন পরিষদ আসেনি? নির্বাচিত প্রতিনিধি আসেনি? নির্বাচিত প্রতিনিধিরা এখন ব্যাকে করে। ব্যাকের সালিশ কি সালিশ হইল? তোলা হইলো, তোলা। এই তোলার সুযোগ নাই। এই জন্য আমরা নির্বাচনটাকে জরুরি ভাবে চাইতেছি। নির্বাচনটা হয়ে গেলে জনগণের প্রতিনিধি আসতো। এখন যতটুকু হাসি আছে, তার চেয়ে বেশি হাসি নিয়ে, মুখে আনন্দ নিয়ে কাজ করতে হবে। এই জিনিসটা খুব জরুরি। যাদেরকে বুঝাইছি যে সালিশ দরবারে যাবেন না, নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করিয়েন না, এই ধরনের হিসাব বিকাশ যদি কারোর মধ্যে থাকে, মন মানসিকতা থাকে, এখন থেকে দূরে সরে যান। জনগণকে একটু, নেতা কর্মীদেরকে, সাধারণ মানুষকে একটু সমীহ করে যদি চলি, অসুবিধা আছে। আমি আনি চৌধুরী মানুষ, আমিও তো মানুষ। আমি যে আনি আনি বেকার আপ মিলে জি গাই, তা আমি নেতাগিরি করলে যদি সবার লোকে সম্পর্ক রাখেন, সমীহ করি, এই যে সালাম দেন, আমার কি সম্মান কমে যায়নি? সব কমে গেছেনি? আমি ছোটই ছিলি, বরং আপনারা আমাকে আর বড় করে তুলে ধরতেছেন। তাহলে এটা তো প্রত্যেকটা লোকের দায়িত্ব, প্রত্যেকটা নেতার দায়িত্ব। যদি কেউ আমার নেতাগিরি করতাম চাই, একটু সমীহ করলাম, সম্মানটা বেশি হয়ে যাবে। হ্যাঁ, আর যেহেতু ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবো, সমীহ না করলে কাউ ভোট দিব না। তাহলে আমার ওই ধরনের নেতৃত্ব প্রয়োজন নাই।